قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقلب وجوههم في النار يقول يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقال الله سبحانه وتعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم بارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آل محمد صلى الله عليه وسلم সম্মানিত হাজিরিন, আজকের এই মহতি মাহফিলে আমরা বাদ মাগরিব এই সময়ে আমাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছু সময় বের করে আজকে আসতে পেরেছি, বসতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ হচ্ছি, আনন্দ চিত্তে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার চাঁদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত একই সাথে যে আমাদের ইমাম জাকির আলহামদুলিল্লাহ সে তৃতীয়বারের মতো পিতা হওয়ার স্বাদ অনুভব করেছে এবং তার এখন দুটি সন্তান আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা ওয়াইত্রুন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজোড়, আল্লাহ বেজোড় পছন্দ করেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে আরো বেজোড় সংখ্যায় তার সন্তানকে ইনক্রিজ করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার বেবিকে এবং আমাদের সন্তানগুলোকে আমাদের পিতামাতার জন্য আমাদের জন্য চোখে শীতলতা বানিয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তাদেরকে কিয়ামত পর্যন্ত এই বংশধারা ঈমান ইসলামের উপরে দায়েম এবং কায়েম রাখার তৌফিক দান করেন। আল্লাহ যেন তাদেরকে আল্লাহর দাঈ ইলাল্লাহ হিসাবে, মকবুল দাঈ ইলাল্লাহ হিসাবে যেন আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যেন দ্বীনের বুঝ দান করেন, তাদাব্বুর এবং তাফাক্কুর দিয়ে তাদের অন্তরগুলোকে যেন আল্লাহ ভরপুর করে দেন। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা, খুব সংক্ষিপ্ত সময়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমি মনে করেছি আপনাদের কাছে একটু কথা বলবো। তো আমি প্রথমে বলবো যে মনোযোগের সাথে আমরা দুটো কথা প্রথমে শুনি। একটি হচ্ছে কিয়ামতের ময়দান যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, যাওয়ার পরে আল্লাহর সামনে যখন সব বান্দারা উঠবে, ওঠার পরে রব্বুল আলামিনের কাছে বিভিন্ন ধরনের বান্দাদের বিভিন্ন ধরনের আফসোস থাকবে আল্লাহর কাছে যে আল্লাহ, দুনিয়াতে এই কাজটা যদি আমি করে আসতাম আজকে আমার এই বিপজ্জনক পরিবেশে পরিস্থিতিতে আসতে হতো না। তো কোরআনুল কারীমের মধ্যে এরকম 13টা আফসোসের কথা আসছে, যেইগুলি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হাসরের ময়দানে ওই বান্দাগুলি বিচার ফয়সালার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারাই আফসোস করবে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আল্লাহর দয়া হচ্ছে যে যেই বিষয়গুলি নিয়ে আল্লাহর কাছে ওই বান্দারা আফসোস করবে, আপসেট থাকবে, আল্লাহ ওই বিষয়গুলি কোরআনুল কারীমের মধ্যে কিয়ামত ঘটার আগে, বিচার ফয়সালা হওয়ার আগে আল্লাহ বান্দাদেরকে অগ্রিম জানিয়ে দিয়েছেন, যাতে করে বান্দারা একটাও ওই দিন এই আফসোসকারীদের অন্তর্ভুক্ত না হয়। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন, আমাদের যত পরীক্ষা হয়, যত এক্সামিনেশন হয়, যেইগুলির পরবর্তী ফলাফল যত বড়, ওই পরীক্ষার প্রশ্নপত্রগুলি তত বেশি গোপন করে রাখা হয়। ক্লাস 5-এর একটা পরীক্ষার প্রশ্নপত্র যতটুকু না গোপন থাকে, বিসিএস এর প্রশ্ন পরীক্ষা ওইটা আরো বেশি গোপন করে রাখা হয়, কেননা ওইটার পরের ফলাফলটা অনেক দামি, ঠিক না ভাই? একটু ভালো করে খেয়াল করেন, হৃদয় দিয়ে অনুভব করেন আপনি যে আমাদের যত ধরনের পরীক্ষা, যত ধরনের আমাদের যেই পরীক্ষাগুলির পরবর্তীতে আমার সম্মান প্রাপ্তি, আমার গ্রেড, আমার উন্নতি বেশি হবে, ওইগুলার পরীক্ষার প্রশ্নপত্রগুলো হার্ডও হয়, ওইগুলো সহজ হয় না, ওইগুলো অনেক লেয়ারে হয়। কিন্তু কেমন রব আপনার আমার, যে বান্দার জীবনে জান্নাতের থেকে বড় আর কোনো নিয়ামতই নাই, অথচ ওই জান্নাতের ট্রেন যেন একজনও মিস না করে, ওই জান্নাতের ট্র্যাক থেকে যেন একজনও যেন রাস্তা হারা না হয়ে যায়। এই জন্য আল্লাহ বান্দার প্রতি কি দয়া যে রব্বুল আলামিন ওই প্রশ্নগুলা কেবল ফাঁসি করেন নাই, ওই প্রশ্নগুলা জানিয়ে দিয়ে ওই প্রশ্নগুলির
উত্তম প্রিপারেশন নেওয়ার জন্য একজন মেসেঞ্জারকে পাঠাইছেন। একজন মেসেঞ্জার চলে গিয়েছেন, কিন্তু তার প্রতিনিধিত্বকারী, তার ইলমের প্রতিনিধিত্বকারী, তার দাওয়াতের প্রতিনিধিত্বকারী উলামায়ে কেরাম, দাঈ ইলাল্লাহ, ইসলামিক নলেজেবল পারসন, এইগুলা কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিবেন যাতে বান্দারা পথ হারা না হয়। এই জন্য আল্লাহ যে আপনার আমার প্রতি দয়াশীল, এইটা বান্দা যদি অনুভব করে তাহলে দেখবে আল্লাহর থেকে বড় দয়া আমাদের জন্য কেউ করতে পারে না। সুবহানাল্লাহ। এটা ফিল ভাই, এটা একটা অন্তরের অনুভব। আপনি যদি অন্তর দিয়ে অনুভব না করেন, আপনাকে কেউ বলে বুঝাতে পারবে না যে আমার রব আমার জন্য কত দয়াশীল। আমি দুইটা আফসোসের কথা বলে একটা মূল টপিকের মধ্যে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যখন কিয়ামতের ময়দান হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের কাছে নিক্ষেপের আগে একদল লোক আল্লাহর কাছে বলবে, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, যখন তাদের মুখগুলো ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামের দিকে, যেই দেখো এখন তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই মানুষগুলা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানা, কত আফসোস আজকে আমাদের, কি আফসোস তোমাদের? আল্লাহ বলছেন, তারা বলবে, আতাআনাল্লাহ ওয়া আতাআনার রাসূলা, আমাদের আফসোস হচ্ছে আমরা যদি দুনিয়ায় থাকতে আল্লাহ আর তার রাসূলের ইতাআত করতাম, অনুসরণ করতাম, আজকে আমাদের এই অবস্থা হতো না। জিজ্ঞাসা করব, আস্তে হোক আর জোরে হোক উত্তর দিবেন। এই যে আফসোস যারা করবে, এরা কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। জাহান্নামে নিক্ষেপের আগ মুহূর্ত। আফসোসের কারণ কি? যে যদি আমরা আল্লাহ আর তার রাসূলের অনুসরণ করতাম, তাহলে আল্লাহ এই আয়াত দ্বারা বোঝাচ্ছেন, তুমি যদি ওই দিন আফসোস করতে না চাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। সিম্পল, একদম সিম্পল কথা, খুব ভালো করে বোঝেন। আমি অনেক সময় উদাহরণ দেই, এই যে বোতল, খেয়াল করছেন এটা? বোতলটাতে আমি পানি খাবো, এখন আমার মনে হয়েছে আমি পানি খাবো, আমি প্যাঁচ দিচ্ছি, কিরে খোলে না কেন? খুলে না কেন? বলেন তো ভাই, খুলতেছে না কেন? উল্টা দিচ্ছি। গুড পয়েন্ট। কিন্তু এটা উল্টা না সিধা, এটা কে সিলেক্ট করছে? এই বোতল কোম্পানি, ঠিক না ভাই? ওরা যদি চাইতো উল্টা প্যাঁচও দিতে পারতো। এই ফ্যানের প্যাঁচ উল্টা লাগানো আছে, যাতে ফ্যান এরকম করে ঘুরে, এই ফ্যান যেন খুলে পড়ে না যায়, ফ্যানের প্যাঁচ উল্টা দিকে দেওয়া। আপনারা হয়তো জানেন না, কিন্তু আমি এটা দেখছি। এটা সিকিউরিটির পারপাস আছে বেশ কিছু। কিন্তু এইটা আপনি যদি খুলতে চান, আপনাকে আস্তে করে খুলতে হবে। একজন বলছে, ভাই উল্টা দিকে এত সাফাসাফি করেন না, সিধা দিকে আস্তেই খুলে যাবে। এটা হচ্ছে সিধা দিকে। এইটা আপনাকে ভালো করে সিম্পলি এইটা মাথার মধ্যে নিতে হবে যে আমার রব হচ্ছেন আল্লাহ, তিনি আমাকে সৃষ্টি করেছেন আর গাইড করে গেছেন আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্যাটস সিম্পল। আপনি তার দেখানো পথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আপনি পালন করবেন, আপনার জন্য সব ইজি। কিন্তু পণ্ডিতি করবেন যে না, আমার টাকা দিয়ে আমি বোতল কিনছি, আমার পিপাসা, আমার হাতে কম শক্তি আছে নাকি, দিব উল্টা ঠেলা। আপনি যত উল্টা ঠেলেন, আপনার বিপদ তত বাড়বে, ঠিক না ভাই? এই জন্য আমাদের প্রথমে মাইন্ডসেট করতে হবে যে আমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করব কিনা। এই আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে যে যদি আমার উমুক তুমুক এই সেই আদর্শগুলো বাদ দেওয়া লাগে, বাদ, আর যদি ওইটার সাথে মিলে যায়, ওই ট্র্যাকের মধ্যে কেউ থাকে, তাহলে আমি অনুসরণ করতে পারি। এটা একটা মাইন্ডসেট, এটা খুব জরুরি আমাদের মধ্যে। আমাদের কাছে কিছু বললেই আমার দাদা করতো, উমুক হুজুর করছিল, তুমুক বুজুর্গানে দিন কি ভুল করছে না, কিন্তু দুনিয়ার লজিক। আমার তো এত লজিক দরকার নাই, কারণ জাহান্নামে যাওয়ার পরে একটাই কথা বলবে, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করলে বেঁচে যেতাম। ওইখানে বাপ দাদা উমুক তুমুক কারো কথা আসবে না। অথবা এটা মাথার থেকে ঝেড়ে ফেলতে হবে আমাদের প্রিয় ভাইরা, তাছাড়া ওই দিন আমাদেরকে আফসোস করতে হবে। আর 2 নম্বর, আরেকটা আফসোস ওই দিন কিয়ামতের ময়দানে একদল বান্দা করবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ায়াউমা ইয়া'আবদুজ যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহর সামনে দাঁড়ায় ওই মানুষগুলো এমন আফসোস করবে, আফসোস করে করে আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে। তবে আল্লাহ বলছেন, শুধু শুধু চিৎকার করবে না, ওই চিৎকার করার আগে নিজের হাতগুলা সামনে নিবে, নেওয়ার পরে কামড় দিবে, কামড় দিয়ে দিয়ে নিজের হাতগুলা কেটে ফেলে দিবে।
এইখানে আপনাদের কারো সাধ্য আছে? আপনাকে যদি বলা হয় যে আপনি কি অভাবে আছেন না টাকা পয়সা অ্যাভেলেবেল, বলে আমার খুব অভাব চলতেছে, টাকা পয়সা আমার নাই, বলে ঠিক আছে আপনাকে আমি $500 এখন দিব, কামরায় আপনি এই আঙুলটা আমার হাতে জমা দেন। পারবেন ভাই? বিরাট কঠিন ব্যাপার। বলবেন কি সাংঘাতিক কথাবার্তা, নিজের আঙুল নিজে কেমনে কামড়ায়, কামড়ায় আবার কেমনে দেয়। এটা একটা ছোট বাচ্চা পর্যন্ত বোঝে যে নিজের আঙুলে নিজে কামড়াতে হয় না। আমার তো 3টা মেয়ে, এই 3 মেয়ে, ছোট মেয়ে যেটা ওইটার বয়স মাত্র 3 বছর, কিন্তু তার একটা খুব ব্যাড হ্যাবিট আছে, সেটা হচ্ছে সে যাকে তাকে দেখলে কামড় দেয়। এটা তার 2 বছর আগে। আমি আর আমার ওয়াইফ চিন্তা করলাম যারা তারা কামড় দেওয়ার কারণ কি। পরে একজন আমার দাদি বলছে যে যখন বাচ্চাদের দাঁত ওঠে তখন নাকি কামড়ায়, কিন্তু এই কামড়ানো তো আমাদের প্রেস্টিজিয়াস ব্যাপার হয়ে দাঁড়াইছে, মেহমান আসছে তারা যাই কামড় দিয়ে দিচ্ছে। আমি মনে করলাম এর একটু ঠিক করা দরকার। কেমনে? ওরা ডাক দিছে দোয়া, ওর নাম যে মা এদিকে আয়। আসার পরে ওর একটা আঙুল আর আমার একটা আঙুল দুইটা একসাথে দিছি, দিয়া ছোট মানুষ ওকে বলছে ওর মুখের মধ্যে দিয়ে বলছে জোরে কামড় দে মা। যে আমার আঙুলের ভাগ পড়ে ওই সময় কামড় দেয়, ওর আঙুলের ভাগ পড়লে আর কামড় দেয়। একটা 1-1.5 বছরের বেবিও নিজের আঙুলে নিজে কামড় দিতে পারে না, কিন্তু আল্লাহ বলছেন ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাই, আজকের দুনিয়ায় তুমি যে জুলুম করছো, ধরার কেউ নাই, কে আমারে পায়, কি দাপট, কি গরম, মিডিয়ার ট্রলবাজি, মিথ্যা, শতবার বলে মিথ্যাকে সত্যে রূপান্তর করে দিয়ে পুরো পৃথিবী আইওয়াসের উপরে চলতেছে। আর জুলুম, অবিচার, ব্যভিচার, অন্যায় যে যেভাবে পারতেছে মনে করতেছে কে ধরে। আমার আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে তাবত মাখলুকাতের সামনে আমি তোমাকে দাঁড় করাবো, তুমি তোমার হাত কামড়ায়া ফেলে দিবে আর আল্লাহর কাছে মুখ দিয়ে একটা কথাই বলবে, ইয়া লাইতানি তাখাসতু মা'আর রাসূলি সাবিলা, আমি ভুল করছি আল্লাহ, আমি যদি জালেমদের কাতারে অন্তর্ভুক্ত না হয়ে আমি যদি রাসূলকে অনুসরণ করতাম তাহলে তো আমি বেঁচে যেতাম। আমাদের একটা মাইন্ডসেট আর একটা আছে, জুলুমের কথা শুনলেই আমরা সরকারের দিকে চলে যাই, ঠিক না ভাই? কিন্তু নিজে যে কত বড় জালেম এটার কোনো খবরই নাই আমার। ওনার আব্বা মরে গেছে আজ থেকে 50 বছর আগে, মরার সময় বলছিল ছেলে মেয়ের মধ্যে ইনসাফ মতো জমি বন্টন করে দিও। উনি বোন রে বুঝ দিছে তোমার বিয়ার সময় খরচ হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, আলহামদুলিল্লাহ তোমার তো এখন ভালো হয়ে আছো, বুঝ দিয়া ওনার জমি আজ পর্যন্ত বন্টন করে দেয় না। এরকম দাড়ি টুপি জুব্বা হাজি গাজী সাহেব, আসলে পাজি সাহেব আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? কত ধরনের বেইনসাফি, ভাইয়ের সাথে ভাইয়ের বেইনসাফি, একজনের জায়গায় চাকরি করতো মাইরে দিছে টাকা, বিরাট বেইনসাফ, কিন্তু উনি খালি ভুল দেখতে পায় গভর্নমেন্টের কাছে, নিজের দিকে কখনো তাকায় না। এরকম আছে না ভাই? প্রচুর মানুষ আছে। মক্কা শরীফে যাওয়ার পরে অনেকের কান্নাকাটি দেখলে ভয় লেগে যায়, ঈসা কান্নাকাটি করে কাবা শরীফের সামনে, কিন্তু কাবা শরীফের সামনে দাঁড়ায় কান্নাকাটি শুনে বলছে আল্লাহ আসার সময় ছেলেদেরকে 10 বিঘা জমির মধ্যে 8 বিঘা আর মেয়েকে 2 বিঘা দিয়ে আনছিলাম, তুমি আমাকে মাফ করে। কায়দে পাগল হয়ে যাচ্ছে উনি। কিয়ামত পর্যন্ত যদি কান্নাকাটি করে, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে, এই জুলুম যদি করে, বান্দা যদি মাফ না করে দেয়, আল্লাহ মাফ করবে না। সাংঘাতিক জুলুম, নিজের স্ত্রীর উপরে জুলুম করি, নিজের সন্তানের উপর জুলুম করি, সন্তানরা পিতামাতার প্রতি জুলুম করে, আছে না ভাই জানেরা? আহা, বাহিরে আপনি একজন ভেরি গুড ক্যারেক্টারিস্টিক্স এর মানুষ, মানুষ বলে ও কি বন্ধু বৎসল, কি ভালো মানুষ হয় না, কথায় কথায় হাসি মুখে কথা বলে, কিন্তু ফ্যামিলির কাছে গেলে তার আচার আচরণ, ওয়াইফের সাথে তার ব্যবহার, এইগুলা আল্লাহর দুনিয়ায় বাহিরে দেখে না বলে মানুষ তাকে ইজ্জত দেয়, ভিতরেরটা দেখলে ওই মানুষকে ইজ্জত দিত না। এরকম ক্যারেক্টারের মানুষ আছে না আমাদের মধ্যে? একটু কথা বলেন, আছে বলেন না বলেন? আমরা আছে বললে তো দারুণ লাগে শুনতে, উমুকের কাঁধের উপর দিয়ে চলে গেল আছে বলে, বলেন আমরা আসের পাট শেষ, প্রত্যেকে আমরা এখন জালেম, ছোট থেকে বড়, আমাদের হিসাব নাই। জুলুমের সর্বনিম্ন স্তরের একটা কথা আব্দুল মালিক সাহেব দামাত বরাকাতুল আলিয়া, বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন হাদিস বিশারদ, বাংলাদেশের মারকাজুদ দাওয়া, ওনার একটা আমল দ্বারা যে উনি যখন স্যান্ডেলটা জুতাটা বাহিরে মসজিদের বাহিরে রাখেন, তা আমরা অনেক সময় হয় না যে জুতার সিরিয়াল পাই নাই, অনেক দূরে আমার স্যান্ডেলটা রেখেছি, এখন সামনে যেটা ওইটা অত পরিষ্কার জায়গা না, তো অনেকেই তো স্যান্ডেল রেখে আসছে, সব স্যান্ডেল গুলার উপরে পা দিয়ে দিয়ে ভিতরে ঢুকি। উনি বলছেন এটা একটা
ধরতে পারেন জুলুমের সর্বনিম্ন লেভেল, যে তিনি যেভাবে স্যান্ডেল রেখেছেন আমাকে তো তিনি পারমিট করেন নাই যে তার উপর দিয়ে পা দিয়ে আসার জন্য। উনি এই জন্য কখনো কারো স্যান্ডেলের উপরে তো পারমিট করেন, পাড়ায় আসেন না। মসজিদ থেকে বের হওয়ার পরে বক্সের থেকে জুতা বের করে ছেড়ে দিলাম, নিচে ঠাস করে পড়লো। পাশের একজন কষ্ট পেল একটু শব্দে, আপনি মনে করছেন এটা কোনো ব্যাপার হলো কিনা, ওই শব্দটুকু তার হক ছিল না। আপনার দায়িত্ব ছিল জুতাটুকু মাটি পর্যন্ত রেখে চলা। এইটাও একটা জুলুম হতে পারে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলতেন জুলুমের সর্বনিম্ন সংজ্ঞা হচ্ছে তোমার যে চশমাটা আছে ওই চশমাটার হ্যান্ডেল দিয়ে তোমার কান চুলকানোর দায়িত্ব নয়। কান চুলকানোর জন্য কটন বাড লাগবে তোমার, কিন্তু তুমি তোমার ওই চশমাটা দিয়ে যদি কানটাও চুলকাও, এটা যেই জায়গায় যেটা রাখার কথা সেটা করলে না, এটাও একটা চশমার প্রতি জুলুম। এটা হুজুর বুঝানোর জন্য উদাহরণ দিয়ে গেছেন। এখন আমরা আল্লাহর কাছে সেই হিসাবটা খুশি যে কিয়ামতের দিনে আমরা আফসোসকারীদের কাতারে থাকবো নাকি বের হব, আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা, আমি জালেমের তালিকার মধ্যে আসছি কিনা। আর সিরিয়াস জুলুম যেটা সেটা তো আমরা সকলেই জানি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। প্রিয় ভাইরা, সুতরাং এই দুটা মাইন্ড সেটআপ যদি আমরা নেই যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মুক্তি পেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি মূলত আজকে একদম সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে একটা নির্ধারিত প্রসঙ্গে কথা বলবো মনে করেছি। সেটি হচ্ছে আমরা আমাদের জীবনে যে দোয়া এবং মুনাজাত করি, দোয়া এবং মুনাজাতের ইসলামিক যে কনসেপ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কর্তৃক দেখানো এটার মূল্য এবং মূল্যায়ন, এই বিষয়টি আমাদের অনেকের কাছে পরিষ্কার নয়। আমি আধা ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আজকে দোয়া এবং মুনাজাত এই বিষয়টার উপরে একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের কাছে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কথাগুলি শুনে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া এবং মুনাজাতের একটা গুরুত্ব বুঝিয়েছেন কুরআনুল কারীমের সূরা গাফির তথা সূরা মুমিন, এটার আরেকটা নাম। এই সূরার 60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। দুনিয়ার মানুষ জেনে রাখো কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু দুনিয়ার মানুষ কিয়ামত হবে জানার পরে অধিকাংশ মানুষের প্রতি ঈমান রাখে না। তাদের চালচলন, তাদের আচার আচরণ, তাদের দুনিয়ার জীবন যাপন, এইগুলা দেখে মনে হয় কিয়ামত বোধহয় হবে না। কেননা তাদের যে দুনিয়াবি প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা দেখে মনে হয় না এই মানুষগুলার কিয়ামতের প্রতি ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে জানো এই জন্য, ইন্নাস সাআতা লাআতিয়াতুন লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নাই কিয়ামত একদিন কায়েম হবে, কিন্তু অধিকাংশ মানুষের প্রতি তোমরা বিশ্বাস রাখতেছো না। আল্লাহ বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। দুনিয়ার মানুষ তোমরা তোমার রবকে ডাকো, রব্বুল আলামিন তোমাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এই বান্দা, তুমি তোমার রবকে ডাকো, রব তোমার ডাকে সাড়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ চাই তুমি আমাকে ডাকো, কিন্তু যারা আল্লাহকে ডাকতে অহংকারী হবে তথা আল্লাহকে ডাকে না, তার ফিল হচ্ছে রব্বুল আলামিনকে তার প্রয়োজন নাই, আল্লাহ বলছেন এরা হচ্ছে অহংকারী, আর নিশ্চয় অহংকার করবে যে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নামে ঢোকাবেন। নাউযুবিল্লাহি মিনাহ। খুব গভীরভাবে বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে এই কথা বললেন। রব্বুল আলামিন বলছেন যে আমাকে ডাকো, তুমি ডাকলে আমি রব হাজির হব, আর তুমি যদি আমাকে না ডাকো তুমি তো অহংকারীদের কাতারে অন্তর্ভুক্ত হবে, আর যে অহংকারী তার জায়গা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কত আদরের কথা যে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে ঢুকিয়েছেন। দুনিয়ার মানুষের নেচার হচ্ছে মানুষের কাছে মানুষ বেশি চাইলে বিরক্ত হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে না চাইলে আমি বান্দা তোমার প্রতি অসন্তুষ্ট হই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। আমরা দুইটা কথা শুনি, একটা দোয়া আর একটা মুনাজাত। দোয়া মানে কি আর মুনাজাত মানে কি, সংক্ষিপ্তভাবে মাথার মধ্যে ঢুকায় রাখেন।
দোয়া এবং মুনাজাত হলো জিকির এবং ইবাদত। দোয়া আর মুনাজাত যেটা আমাদের জন্য জিকির আর ইবাদত। দোয়া মানে হচ্ছে ডাকা এবং চাওয়া, আর মুনাজাত মানে হচ্ছে আল্লাহর সাথে চুপে চুপে কথা বলা। দুনিয়ার যত জিকির সবগুলা মুনাজাতের অন্তর্ভুক্ত, আর আল্লাহর কাছে যত কামনা, আল্লাহর কাছে আমাদের চাহিদা পেশ করা, এইগুলো সবগুলা হচ্ছে দোয়ার অন্তর্ভুক্ত। সুতরাং প্রতিটি মুনাজাতেই দোয়া আছে, কিন্তু সব দোয়াতে মুনাজাত নাই। এই জন্য আমাদেরকে মুনাজাত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চুপি চুপি কথা বলা, আমার পার্সোনাল কথাগুলো আল্লাহর সাথে সময় নিয়ে বলা, এই ফিতরাত, এই তবিয়ত আমাদেরকে গঠন করার জন্য চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখেন, মুমিনের দোয়াতে কোনো লস নাই। আপনি বলবেন হুজুর আমি নিজে সাক্ষী যে আমার লস আছে। আল্লাহর কাছে কতদিন আগে বলছিলাম, আল্লাহ অন্ততপক্ষে 3 ফ্যামিলির আমাকে একটা হাউস দাও, আজ পর্যন্ত আমি পাইলাম না। কি বলেন হুজুর আপনি, দোয়াতে লস নাই? ওই চাওয়াটাই আমার আজ পর্যন্ত লস। এরকম আমাদের মনের মধ্যে অনেকের কনসেপ্ট থাকতে পারে, আমার ছেলেটার জন্য এটা চাইছিলাম, মেয়েটার জন্য এটা চেয়েছিলাম, আমি আমার জন্য চাইছিলাম, কই পাইলাম না তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াদু বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতুন রাহিমিন ইল্লা আতাহু আল্লাহু বিহা ইহদা সালাস। কোন মানুষ যদি আল্লাহর কাছে চায় আর তার মধ্যে কোনো হারাম না থাকে, আর কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো বিষয় না থাকে, আল্লাহ অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করেন, আর কবুল করে 3টার একটা অবস্থা তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর, ইম্মা আন তুআজ্জালা লাহু দাওয়াতুহু, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে তাকে দান করে দিতে পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা লাহু ফিল আখিরাহ, অথবা আল্লাহ সংরক্ষিত করে রাখবেন যে বান্দা আমার চাইছিল, কিন্তু আমি মনে করছি এই সময়ের দেওয়াটা তার জন্য উত্তম হয় নাই, এই জন্য আল্লাহ এটা হেফাজত করে রব্বুল আলামিন ওটা তাকে পরে দিবেন, কিয়ামতের জন্য আল্লাহ সংরক্ষিত করে রাখেন। আর 3 নম্বর, ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা ক্বালু নুকসিরু ক্বালাল্লাহু আকসার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এমন কোন খারাপ জিনিস তার সাথে যুক্ত হতে পারতো, তার ওই দোয়ার কারণে হয়তো সেইটা পায় নাই, কিন্তু খারাপ দিকটা রব্বুল আলামিন তার থেকে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো ভাই, দুনিয়াতে আমরা যে গাড়ি ঘোড়া চালাই, এইটার অ্যাক্সিডেন্টের সংখ্যা বেশি না বাঁচার সংখ্যা বেশি? বাঁচার। বলেন, বাঁচার সংখ্যা বেশি। চলতে ফিরতে ইস আরেকটুর জন্য এই বাচ্চাটা পড়ছিলই রে, এইটার হার বেশি না পড়ার হার বেশি? বাঁচার হার বেশি আমাদের। আমরা কল্পনাই করতে পারবো না যে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট থেকে কি হয়ে যেতে পারতো, কিন্তু আমি দেখলাম হতে হতে হলো না, অল্পতে পড়তে পড়তে পড়লো না, কিভাবে যেন বেঁচে গেল। আমরা অনেক সময় বলি আল্লাহ নিজ হাতে বাঁচাইছে, বলি না ভাই আমরা? রব্বুল আলামিন বলছেন, ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, ওই ব্যক্তি যেইটা তার অকল্যাণ ছিল, ওই দোয়ার কারণে রব্বুল আলামিন তার অকল্যাণটা থেকে তাকে বাঁচায় দেন। সুবহানাল্লাহ। আমাদের লাইফে কল্পনা করে দেখেন যে কি পরিমাণ, কত ধরনের সেই ছোট থেকে আমাদের বিপদ আপদ। আমি মাঝে মাঝে বলি, ওই গ্রামের দিকে বাঁশের ঝাড়গুলি, বাঁশের যেই গাছগুলি নিচে থাকে, সুচালো থাকে মাথায়, অনেকে বলি ইস আরেকটু চোখ কানা হয়েছিল, লাগে এই জায়গায়, লাগে এই জায়গায়, লাগে এই জায়গায়, কিন্তু চোখে আক্রান্ত হয় না। যদি আক্রান্তের হার বেশি হতো, বান্দা শেষ হতো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান যুক্ত হয়, তার নাম হচ্ছে করিন। এই শয়তান একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেটা ছিল, আল্লাহর নবীর দাওয়াতে সে মুসলমান হয়ে গেছে। বাকি সকল মানুষের সাথে একটা শয়তান আছে যে তাকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। কিন্তু এই ওয়াজ আমরা শুনি, কিন্তু আরেকটা ওয়াজ জানি না। প্রত্যেক মানুষের সাথে রব্বুল আলামিন 20 জনের অধিক ফেরেশতাকে ডিউটিতে রাখেন, ওই বান্দার হেফাজতের দায়িত্ব ওই ফেরেশতাদের থাকে। রব্বুল আলামিনের বান্দা যখন বেশি বেশি দোয়া করে, আল্লাহ ওই ফেরেশতাদেরকে তাকে বেশি বেশি হেফাজত করেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই দোয়া এইটা না, আল্লাহ ফেরেশতা দিয়ে আমাকে হেফাজত করো না। আপনি দোয়া করছেন আল্লাহ আমাকে 1 কোটি টাকার মালিক বানায় দাও, রব হয়তো আপনাকে 1 কোটি দেয় নাই, কিন্তু ওই ফেরেশতার ডিউটি করায় আপনার হায়াতটাকে হেফাজত করায় দিয়েছে। আপনি কামনা করছেন রব্বুল আলামিন আমাকে একটা অমুক অমুক গাড়ি দাও, কিন্তু আল্লাহর তকদিরে লেখা ছিল ওই গাড়ির দ্বারা আপনার অ্যাক্সিডেন্ট হয়ে আপনার উপভোগের জীবন শেষ। হয়তো গাড়ি পান নাই, কিন্তু হায়াত আল্লাহ রাব্বুল আলামিন আপনার 40 বছর বাড়ায় দিয়েছে। বান্দা বোঝে না, কিন্তু বোঝে যিনি, তিনি আল্লাহ। সুবহানাল্লাহ।
এই জন্য বুদ্ধি করে দোয়াও করতে হয়। বাংলাদেশে একটা জোকস প্রচলিত আছে, এক লোক নাকি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার 2 হাত ভর্তি টাকা দাও, আর এইগুলা এনজয় করার জন্য তুমি আমার আশপাশে খালি মহিলা আর মহিলা দাও। নাউজুবিল্লাহ বলছেন। আল্লাহ ওই লোকের দোয়া কবুল করে নিছে, কবুল করে এক মহিলা কলেজের মহিলাদের বাসের কন্ডাক্টর বানাইছে আল্লাহ। কন্ডাক্টরের 2 হাতে টাকা আর আশপাশের সিটে শুধু মহিলা। এই জন্য ভাও করে দোয়া করতে হয়, বুঝে দোয়া করতে হয়। বল আল্লাহ তুমি আমাকে 10 লাখ টাকা দাও, আমি একটা গাড়ি কিনবো। আল্লাহরে 10 লাখ টাকা দিছে, ওই টাকা নিয়ে দোকানে গেছে, দোকানদার বলছে নতুন বাজেট হয়েছে জুনের পরে, যে গাড়ি 10 লাখ দিয়েছিলেন এখন 30% বাড়ছে, গাড়ির দাম 15 লাখ আর গাড়ি কেনা হয় না। এখন দোয়াটা আপনাকে বুদ্ধি করে করতে হবে আল্লাহর কাছে, চাওয়াটা রব্বুল আলামিনের কাছে আপনাকে হিকমার সাথে করতে হবে, যাতে রব আপনার চাওয়ায় অসন্তুষ্ট না হন। আল্লাহর ভান্ডার অসীম, কিন্তু বান্দার সসীম করে চায়, ঠিক না ভাই? আমাদেরকে অনেকে মাঝে মাঝে বলে যে হুজুর আমার বাচ্চাটা আপনার মতো হয়। বললাম আরে বেকুব কোথাকার, আপনার বাচ্চা আমার মতো হবে কি জন্য? আপনি না দোয়া করবেন ইমাম বুখারীর মতো যেন হয়, ইমাম আবু সুফিয়ান সাউরীর মতো যেন হয়, ইমাম ইবনুল কাইয়্যিম জাওজির মতো যেন হয়। আল্লাহ ওইটা কমাতে 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 আমাদের মতো বানাতে পারেন, আমাদের মতো চাইলে তো কিছুই হবে না। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহর কাছে দোয়ার চাইতে সম্মানিত আর কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মানিত বিষয় হচ্ছে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চায়। একটা বিষয় আপনাদের কাছে পরিষ্কার করা দরকার, দোয়া হচ্ছে স্বয়ং একটি ইবাদত। বলেন দোয়া কি? সবাইকে বলতে হবে দোয়া কি? স্বয়ং ইবাদত মানে কি? কনসেপ্টটা ক্লিয়ার করি। দোয়া স্বয়ং ইবাদত, এটা আমরা বুঝি না। দেখেন ভালো করে খেয়াল করেন, আপনি আল্লাহর কাছে হাত তুলছেন, রব্বুল আলামিন আমার 2টা বাচ্চা কাচ্চা, তাদেরকে মানুষের মতো মানুষ বানাও, আর রব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের উপর রাখো, আমার কামাই রুজিতে বরকত দান করো। আল্লাহ আমি একটা বাড়ি কিনবো, তুমি যেভাবে হোক আমার বাড়িটার জন্য একটু ব্যবস্থা করে দাও, লোনের বিষয়গুলো আমার জন্য সহজ করে দাও। এগুলো আপনি দোয়া করতেছেন না? এগুলো কার জন্য দোয়া করতেছেন? আপনার জন্য। কার জন্য বলেন? আমার জন্য। বলেন কার জন্য? কিন্তু অদ্ভুত বিষয়, বান্দা যতক্ষণ আল্লাহর কাছে দোয়া করছে, তার লাগবে গাড়ি, তার লাগবে বাড়ি, তার লাগবে সুস্থতা, তার বাচ্চা কথা শোনে না, বউয়ের সাথে সম্পর্ক খারাপ, ছেলের বিয়ে দিতে পারতেছি না, তার ঋণ মওকুফ করতে পারছি না, কামনা করতেছে সে আল্লাহর কাছে। এটা তার একটা পার্ট দোয়া। আরেকটা হচ্ছে যতক্ষণ বান্দা দোয়া করছে, ওই দোয়ার 3টা হালত হতে পারে, কিন্তু এই বান্দা যতক্ষণ দোয়া করছে আল্লাহর ফেরেশতা ততক্ষণ লেখছে আল্লাহ তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করছে, তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করছে। আপনি চাচ্ছেন আপনার জন্য, সেটা আল্লাহ দিবেন, ওইটা পরের মামলা, কিন্তু বান্দার এই দোয়ার হালতটা তার আমলনামায় স্বয়ং ইবাদত। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লে যেরকম ইবাদত হয়, রোজা রাখলে যেরকম ইবাদত হয়, আপনার দোয়াটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। কল্পনা করছেন আপনি? দোয়া ইটসেলফ এ ইবাদত, এটা স্বয়ং একটা ইবাদত। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানাচ্ছেন যে তোমার রবের কাছে যদি তুমি দোয়া করো কি হয় বিষয়টা জানো? নবীজি বলছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীম يستحي إذا رفع الرجل إليه يديه أن يردهما صفرا خائبتين। নবীজি বলছেন তোমার রব এমন লাজুক, তোমার রব আল্লাহ তোমার বান্দার দোয়ার ব্যাপারে এত বেশি সেনসিটিভ যে যখন কোনো বান্দা আল্লাহর কাছে চায়, রব্বুল আলামিন তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জা বোধ করেন। সুবহানাল্লাহ। রব তাকে কিছু দেনই দেন, ব্যর্থ এবং শূন্যভাবে কখনো দোয়া শেষ হয় না। আমি মনে করি কাজ হচ্ছে না, কিন্তু আমি জানি না যে আমার এই দোয়ার ইবাদতের কারণে হয়তো রব্বুল আলামিন আমাকে কিয়ামতের দিনে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাদেরকে বুঝাতে পারি নাই। আরেকটু বুঝাই আপনাদেরকে। 2 রাকাত নামাজ জীবনে এমন ভাবে পড়ছি, একটুকু অন্য কোনো দিকে মন ছিল না, ধ্যান ছিল না, পুরা আল্লাহর জন্য প্রত্যেকটার অর্থ, দোয়া, তাসবিহ, সানা সব বুঝে 100% আল্লাহর জন্য কনসেন্ট্রেশন দিয়েছিল। হাত তোলেন এনিওয়ান ফ্রম হিয়ার। এইরকম করে আমার জীবনে আমি প্রায় দিনই অথবা সপ্তাহে অথবা বছরে 10, 20, 50 টাকা সালাত আদায় করি। আমাদের নামাজ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ
গাড়িতে কি চাবি দিছি না দিই না মালিক মানে এখন বউয়ের সাথে আমার ঝগড়াঝাটি হলো বিষয়টা নিয়ে বাড়িতে যাই ওকে কেমনে যে আমাদের মধ্যে আছে তো আল্লাহ আল্লাহ বাস্তবতা হচ্ছে এটা ব্যবসা বাণিজ্য আচার আচরণ সন্তান সব আমার নামাজের মধ্যে ঠিক না ভাই বোঝেন আল্লাহর কাছে বলা কঠিন যে রব এমন ভাবে 2 রাকাত নামাজ পড়ছি যে এই নামাজ আমার কবুল হবেই হবে এমন ভাবে রোজা রাখছি কানের হক আদায় করে চোখের হক আদায় করে এমন রোজা রাখছি এমন ভাবে হজ করছি তাওয়াফ করছি সাই করছি আল্লাহ আমাকে গ্যারান্টি যে আমার হজ হয়েছে নামাজ কবুল হয়ে গেছে রোজা বলা বড় ভার আশা করি আমরা কিন্তু একটা ইবাদত আপনি আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ তুমি না বলছো যে চাওয়ার পরে দিবে কি দিবেন ওটা 3টা ক্যাটাগরিতে ভাগ হবে কিন্তু আমি যতক্ষণ চাচ্ছিলাম ওটা না তোমার হাবিব বলছেন একটা ইবাদত তাহলে ওই ইবাদতে তোমার কোনো ভেজাল নাই আমি তো দুনিয়ার কারো কাছে চাই নাই আমি তো তোমার কাছেই চাচ্ছিলাম তাহলে ওই ইবাদতটা একটা কবুল ইবাদত সুবহানাল্লাহ ফিল করেন আমার মা বোনেরা বাচ্চাদেরকে সামলান এটা কোনো এন্টারটেইনমেন্ট শো না খুব সাবধান হন বাচ্চাদেরকে বুঝান আদর করেন চকলেট দেন ক্যান্ডি দেন চুপ করান কানলে বাহিরে যান আবার নিয়ে আসেন এগুলো কথা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আমরা আমেরিকান তো আমরা এই জায়গায় এখন মানে একটা বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের মুখে এসে গেছি আমরা মসজিদ আমাদের মাহফিল আমাদের এগুলো কোনোটার মধ্যে আমাদের আদব নাই কেয়ারলেস টাইপের হায়া শরম নাই এরকম যে একটা মাহফিলে বসারও একটা ধরন আছে যে আমি ঠ্যাং সামনে দিয়ে বসবো না কাঁধ দিয়ে বসবো আমার ধরনটা কেমন হবে আদব লেহাজ আমাদের মধ্যে কমে যাচ্ছে প্রিয় ভাই আমাদের বাচ্চারা কোত্থেকে শিখবে তাহলে এইগুলো ভালো করে বুঝেন প্রিয় ভাইয়েরা আমি এই ধরন এরকম করে আমি কথা বলি ভাই পছন্দ হলেও আপনাদের এই ধরন না হলে এই ধরন আমি কাউকে হার্ড করে কথা বলছি না কিন্তু এগুলো তো আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটু সতর্ক হবো ইনশাআল্লাহ প্রিয় ভাই মুমিনের অনেকগুলো অস্ত্র আছে পৃথিবীর যত প্রাণী আছে প্রত্যেকের সেলফ ডিফেন্সের ব্যবস্থাপনা আছে প্রত্যেকের সেলফ ডিফেন্স আছে আলাদা ধরনের ডিফেন্স একটা সাপ থেকে শুরু করে একটা প্রাণী যত আছে সবার গত কয়দিন আগে এই যে আতিকরা আমাকে এই পাশে নদী আছে আপনাদের এই নদীর পাশে বেড়াতে নিয়ে গেছে কি একটা প্রাণী আছে আমি নামটা মনে রাখতে পারিনি এতই দুর্গন্ধ তার গা দিয়ে পৃথিবীর নাকি এর চেয়ে দুর্গন্ধ কিছু নাই গা আবার আঠা আঠা লিকুইড কেউ যদি ওকে ধরতে আসে কামড়াতে আসে সে তখন এটা ছিটাই দিলে মানুষ ভয়ে অন্য প্রাণীরা তার আশপাশে আসে না এটা হচ্ছে তার সেলফ ডিফেন্স একটা সাপের সেলফ ডিফেন্স আছে সে হচ্ছে যে কামড়ায় সে যে আক্রমণ করে বিষ দেয় তো বাঁচার জন্য করে আমাদেরকে মেরে ফেলে প্রত্যেকটা প্রাণীর কম বেশি একটা গরুর যে লেজ আছে না ভাই গরুর লেজ কি জন্য ওরে যে মশা মাছি কামড়ায় কে সারাদিন ওরে চুলকায় দিবে আর কে ওর মশা মাছি তাড়াবে ও ওইটা দিয়ে ওর মশা মাছি তাড়াতে পারে আল্লাহ ওইটা তার জন্য সেলফ ডিফেন্সের ব্যবস্থা করছেন নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আমিন বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা মানুষকে দুর্বল করে বানানো হয়েছে মানুষের থেকে দুর্বল কিছু নাই যদি আমরা হিসাব করে দেখি তাহলে মানুষ কত দুর্বল একটা বিড়াল রাত্রেবেলা দিব্যি দেখে দেখে হুড় করে চলে যায় ওর ইলেকট্রিসিটি আসে না নাই লোড শেডিং না এটা কি সোলার নাকি পেট্রোল দিয়ে চলা ইলেকট্রিসিটি ওর এগুলো কোনো কেয়ার নাই ঠিক না ভাই যান শীতে গরমে ওর মতো করেও চলতেছে একটা বাঘ শুধু কানটা এরকম করে নিচু করলে 70 ডেসিবেল তার শব্দের রেঞ্জ হচ্ছে মানুষের থেকে 21 গুণ বেশি সে শুনতে পায় দূরের টুকু সে শুনতে পায় আল্লাহর বলেন তার কানে পাওয়ার দিচ্ছেন আর আমি তো প্রাচীর পড়ে গেলে এপার থেকে ওপার শুনতে পাই না নিজের বেডরুমের দরজা লাগাই দিলে বাইরে শুনতে পাই না কিন্তু আল্লাহ বলছেন এত দুর্বল হওয়ার পরেও এই মানুষ পৃথিবীর সব প্রাণীকে কন্ট্রোল করতে পারে আল্লাহ রাব্বুল আমিন তাকে এরকম একটা যোগ্যতা দিয়েছেন ওই ব্রেন দিয়ে আল্লাহ বলছেন তুমি একটু চিন্তা করো যে তোমার মূল যে তুমি আল্লাহর কাছে তোমার মূল অস্ত্রটা কি বাঁচার অস্ত্র কি তোমার আল্লাহ নবী বলছেন আদ-দুআউ সিলাহুল মুমিনি ওয়া ইমাদুদ্দিন দোয়া হচ্ছে মুমিনদের জন্য সবচেয়ে বড় আত্মরক্ষার জন্য তার ঢাল স্বরূপ আর এটা হচ্ছে তোমাদের জন্য ইমাদুদ্দিন দ্বীনের খুঁটি এই যে আপনাদের এই মসজিদ
একটা ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলছেন দোয়া হচ্ছে ইমানদারদের জন্য সবচেয়ে বড় সিলাহুল মুমিনি ওয়া ইমাদুদ্দিন। এটা তোমার জন্য আল্লাহর কাছ থেকে আত্মরক্ষার বর্ম। দোয়া যখন বান্দা করবে আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় হেফাজত হচ্ছে আল্লাহর কাছ থেকে বান্দা এই মাধ্যমে পাবে। সুবহানাল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এরপরে বলছেন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত আলো, এই আলোটা এই দোয়ার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। সব আলো চোখে দেখা যায় না, যায় ভাই? অত যাইতে মাথা ঝুঁকাই দিচ্ছেন, এটা উদাহরণ দেন। সব আলো চোখে দেখা যায় না, কি সেটা বলেন? হাত ভেঙে গেছে, এক্সরে করছেন, ওই আলো কোন দিক দিয়ে গেল, হাত এরকম করে দিল আর ফিল্মের মধ্যে চলে আসলো হাত ভাঙা বেকাচারা, তার মানে আলো দেখা যায় না সবগুলো। স্বামীরে ডাক দিছে আসেন আপনার বাচ্চার হার্টবিট শুনেন, উপর দিয়ে ওয়াইফের ঘুরায় আর ভিতর থেকে বাচ্চা নড়তেছে, ও সিধা হয়ে আছে না উল্টা হয়ে আছে, হার্টবিট শোনা যায়, কই আলো যে গেছে দেখা গেছে? সব আলো দেখা যায় না। আল্লাহ বলছেন ও নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তোমার আমল নামাতে যে আলোকিত করে দিবে, ওই আলোকিত করার উপাদানের নাম হচ্ছে দোয়া। বান্দা তুমি কখনো আল্লাহর কাছে দোয়া করতে কমতি করো না, কেননা তোমার আসমান জমিনের যত নূর দরকার আল্লাহ সবগুলো দোয়ার মধ্যে ঢুকায় রাখছেন। সুবহানাল্লাহ। চাও বান্দা আল্লাহর কাছে, চাও, খালি চাও আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযাজুন নাসি মান আজিজা আনি দুআ ওয়া আবখালান নাসি মান বাখিলা বিস সালাম। দুনিয়ার বুকে সবচেয়ে বড় দুর্ভাগা ব্যক্তি যেই ব্যক্তি দোয়াতে কম করে। আর আল্লাহ নবী বলছেন দুনিয়ার সবচেয়ে বড় বখিল সে যে অপর মুসলমান অপর ভাইকে দেখলে সালাম দেয় না। দুনিয়ার হতভাগা যে দোয়া করে না, আর দুনিয়ার বখিল হচ্ছে সে যে অপর ভাইকে দেখে সালাম দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জন্য মাল্লাম ইয়াদউল্লাহ ওয়াদিবাল্লাহু আলাইহি, আল্লাহর কাছে কেউ দোয়া না করলে আল্লাহ উল্টা তার উপরে রাগ করেন। অতএব প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। এই পৃথিবীতে মানুষ দুইটা জিনিস চায় সব সময়, একটা হচ্ছে তার রিজিকে বরকত আর তার হায়াতটা যেন দীর্ঘ হয়। আমরা চাই কি আপনার কাছে না তার একবার কাছে দুনিয়াতে কেউ মরতে চায় না ভাই, একটু বাঁচি, আরেকবার সময় ফারায় যায় আর হায়াতটা যেন আমার ভালো থাকে। আবার সাথে এটাও চাই সুস্থ হায়াত। আল্লাহ কোন জায়গায় কার কান্দের উপরে ভর করব, কে আমারে বাথরুম করাবে, কে আমারে শাওয়ার করাবে, এইরকম পরনির্ভরশীল নয়। আমার হায়াতটা হোক, সাথে আমার যেন রিজিকের মধ্যে বরকত হয়। এটা চান না কে হাত তোলেন যে আমার হায়াত বাড়ুক আর রিজিকে বরকত কমে যাক? চান না কারা? আছে কেউ এই জায়গায়? সবাই চাই আমরা, ঠিক না বাবা? সবাই চাই আমরা। আল্লাহর নবী একটা বুদ্ধি শিখাই দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার হায়াতে যদি বৃদ্ধি চাও আর তুমি যদি তোমার রিজিকের মধ্যে বরকত চাও, আমি নবী তোমাকে একটা তরিকা বলে দিলাম। লা ইয়াউদ্দুল কদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লা আল বির ওয়া ইন্নার রাজুলা লা ইয়াহরুমার রিজকা বিখাতিআতিন ইয়ামালুহা। নবীজি বলছেন দোয়া ছাড়া তোমাদের জীবনে তোমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আমিন ওইভাবেই তোমার ভাগ্য লিখে রাখছেন যে বান্দা দোয়া করবে আমি আল্লাহ তার হায়াত বাড়াবো। সুবহানাল্লাহ। ওটাও আল্লাহর কাছে লেখা। আর নবীজি বলছেন যে নিজেদের জীবনে তোমরা যদি হায়াতের মধ্যে যদি তোমরা বরকত চাও তাহলে তোমরা কল্যাণ কাজের সাথে যুক্ত হও। বান্দার দিয়ে দেওয়া রিজিক, আল্লাহর সিলেক্টেড রিজিক বান্দা হারায় কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াহরামুর রিজকা বিখাতিআতি ইয়ামালুহা। বান্দা রিজিক হারায় যখন সে পাপ কাজ করে, আল্লাহ তার রিজিক তখন কমায় দেয়। কত ধরনের পাপ, চোখের পাপ, মোবাইলের পাপ, রাত্রে গভীরে নিজে শুয়ে শুয়ে বিছানায় একা ঘরের পাপ, কথার পাপ, চিন্তার পাপ, চলার পাপ। বরকত নাই আমরা বলি, আমাদের হায়াতে বরকত নাই। হিসাব মিলালে দেখবো আমরা আমাদের পাপের কারণে আমাদের জীবন থেকে বরকত উঠে গেছে, ঠিক না ভাইজান? আমাদের বাচ্চারা এখন যে জেনারেশনের, বলেন তো আমরা আমাদের জেনারেশনে 12-13 বছরে এমন গুনাহ তাদের দ্বারা হয় যেটা আমরা তখন কল্পনাও করতে পারি না, ঠিক কিনা? কি অবস্থা, কি পরিবর্তন হয়ে গেছে আমাদের সমাজে।
এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে পানাহ চাইব এইটাও দোয়ার মাধ্যমে যে আল্লাহ তুমি আমার হায়াতে বারাকা দান করো, আমার রিজিকে বারাকা দান করো। আর কল্যাণ কাজের সাথে বেশি করে যুক্ত হতে হবে, যত ধরনের ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাহলে হায়াত এবং রিজিকের মধ্যে বারাকা দান করবেন। যত ভালো কাজ আমার একটা কন্ট্রিবিউশন থাকবে। আমি অনেক সময় বলি, দুনিয়ার যত মসজিদে যান, ডোনেশন চাক বা না চাক, আপনি তাদের দান বাক্স দেখে আপনি টার্গেট করে আপনি কিছু সেখানে সম্পৃক্ত হয়ে আসবেন। কেননা মসজিদগুলি এমন যেখানে আপনার যাকাত, ফিতরা, সাদাকা কিচ্ছু দিতে পারেন না, নিরেট দান দিতে হয়। আর মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। আপনি ওই মসজিদ পরিচালনা, মসজিদের উন্নয়ন, মসজিদের কাজ, মসজিদকে পরিষ্কার করুন, ইমাম মুয়াজ্জিনে তাদের যেন সচ্ছলভাবে চলে, এই অ্যারেঞ্জমেন্টের সাথে মসজিদ নির্মাণের নিয়তে আপনি যেখানে নামাজ পড়েন সেখানে একটু শরীক হবেন, আল্লাহ আপনার হায়াতে বারাকা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সর্বশেষ দুটা পয়েন্টে আপনাদেরকে বলবো। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কারো কাছে চেও না, এবং নিজের কান্না বান্দা নিজে যেভাবে কাঁদতে পারে অন্য কাউকে দিয়ে সেই কান্না কাঁদানো যায় না। বুঝাতে পারছি কিনা? হুজুর আমার জন্য একটু দোয়া করে, আছে না হুজুর কন্ট্যাক্টটা? হুজুর কি মজার একটা বিষয় আছে। আপনারা কারা কারা দোয়ায়ে ইউনুস পারেন? আপনারা পারেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একদম খুব মনোযোগ দেন, অর্থ কি বলেন? লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাকা, আপনি মহাপবিত্র। ইন্নী, নিশ্চয় আমি, কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তথা তোমার আদেশ নিষেধ যেগুলো এগুলো থেকে বেরিয়ে যে আমি নিজের প্রতি নিজে জুলুম করছি। অর্থটা বুঝছেন তো আপনারা? এখন আমাদের দেশে আছে কি, খতমে ইউনুস খতম, লোকজন ভাড়া করে নিয়ে আসছে, নিয়ে আসার পরে এরপরে সেই রকম খানা পিনার আয়োজন চলতেছে, আর এদিকে তেঁতুলের বিচি দিয়া খতমে ইউনুস হয়। আপনারা দেখছেন কিনা, আপনার এলাকায় আছে কিনা, আগে ছিল এটা। খুব ইন্টারেস্টিং বিষয়। বিপদে পড়ছে কে? যেই ব্যক্তি দাওয়াত দিছে, কিন্তু দাওয়াত দেওয়া লোক খানির আয়োজন করতেছে, সিন্নির আয়োজন করতেছে, মানে তার ব্যস্ততার কোনো শেষ নাই। আর ভাড়াটিয়া লোকরা পড়তেছে, কি পড়তেছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওর টাকা, ওর খাওয়া, ওর বিপদ, আর যে পরে সে বলতেছে আল্লাহ আমি 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 আল্লাহ আমি জুলুম করছি, বলতেছেন ওই লোকের নাম। সব লস, সব লস। যদি বলতো আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নাহু মিনাজ জালিমিন, আল্লাহ ওই লোক বিপদে আছে, আমরা তো তার ফেভারে কথা বলতেছি। ও বলে না তার খাওয়া, তার টাকা, তার আয়োজন, আর ও বলতেছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি বিপদে, তুই খাওয়া আয়োজন কর, তাড়াতাড়ি কর, আবার যাওয়ার সময় হাদিয়া দে। সব এই কন্ট্রাক্টরিটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজের কান্না অন্য কেউ কেঁদে দিতে পারে না, নিজের কান্নাটা নিজে আল্লাহর কাছে কাঁদতে হয়, নিজে আল্লাহর কাছে বলতে হয়। হ্যাঁ, অপরকে বলার সুন্নাহ আছে, প্রমাণ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন সাহাবায়ে কেরামের একটা দল উমরায় যাচ্ছেন, তখন তিনি বললেন লা তানসু ফি দুআইকুম সালেহ, ও আমার ভাইরা, মক্কা মদিনায় যাই দোয়া করবা, সেই দোয়ায় যেন উত্তম দোয়া, আমাদের নাম যেন ভুলে যেও না। এটা জেনারেলি বলা যাবে, কিন্তু আপনি বিপদে পড়ে নিজে কাঁদেন না, নিজে বলেন না, সব সময় খালি অপরকে বলেন হুজুর দোয়া করেন, ওকে দোয়া করেন। দোয়া চাওয়াও সুন্নাহ অপরের কাছে, কিন্তু নিজের প্রকৃত মুনাজাত ওইটা কারো কাছে চাওয়া যায় না। মুনাজাত আল্লাহর সাথে নিজের কথাটা নিজে বলতে হয়। কিন্তু আমরা এখন এত ব্যস্ত, আমাদের হাতে সময় নাই। একটা লোক আধা ঘন্টা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, এরকম মানুষ খুঁজে বের করা মুশকিল। তার ফুল হায়াতে সিজদায় তাসবিহ তো তিনটাই পরিপূর্ণ পড়তে পারে না, এর আগে উঠে যায়। সিজদায় যে আলাদা করে 10 মিনিট আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমি আমার এই জিনিস আমার লাগবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে তুমি নিষ্কৃতি দাও, আমাকে তুমি বাঁচায় দাও। সিজদায় চোখগুলো মনে হচ্ছে খুলে বের হয়ে যাবে, গালের রগগুলো সবগুলো ভেসে উঠছে, তাও উঠতে চাচ্ছে না বান্দা। এইরকম একটা 10 মিনিটের সিজদা আমার পুরো জীবনে আমরা দিতে পারি না। কিভাবে তাহলে মুনাজাত হলো? কেমনে মুনাজাত হলো? মুনাজাত তো আল্লাহর সাথে আপনার চাওয়া।
আজকের থেকে একটা শপথ করেন, আমাদের নামাজগুলো বিউটিফুল হয় না, আপনার পার্সোনাল যত নামাজ সুন্নাত নফল কোন নামাজে দোয়াতে রুকু সিজদায় আপনি কখনো 7 তাসবির নিচে উঠবেন না। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বুঝছেন তো কি বলছি? রুকুতে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠাড়াস করে উঠে বললাম, সিজদায় সুবহানাল্লাহ সুবহান রাব্বিয়াল আলা না সুবহানাল্লাহ এটা কি ভাই? what is this? আজকের থেকে নিয়ত করেন আপনার নামাজ 50% সুন্দর হয়ে যাবে। রুকুতে যাব 7 তাসবিহ পড়ব, পারবো ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন। পারবো ইনশাআল্লাহ? সিজদায় যাব 7টা তাসবিহ পড়ব, দেখবেন আপনার নামাজ 50% সুন্দর। গেলাম আর উঠলাম, গেলাম আর উঠলাম, কি এইটা? নফল নামাজে আল্লাহর কাছে আবার একটু সিজদায় চান। আল্লাহ বাংলাও বোঝে। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ বলতেন, ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে। কি বলছেন? ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে। আমাদের ধর্মের ভাষা কি? আরবি। ইহুদিদের ধর্মীয় ভাষা কি? হিব্রু। কিন্তু ভাষার কোনো নির্দিষ্ট ধর্ম নাই। ইংরেজি ভাষা খ্রিস্টান ভাষা, আরবি ভাষা মুসলমান ভাষা, বিষয় এরকম নয়। মুসলমানদের ভাষা আছে। এই জন্য আপনি যে ভাষায় আল্লাহর কাছে চাইতে পারেন আপনি চান। আপনার রব ইংরেজি বোঝে, উর্দু বুঝে, ফার্সি বুঝে, ওই রব তো সেটাও বুঝে যে লোক মুখ দিয়ে কথা বলতে পারে না, বোবা, ও কেমনে আল্লাহর কাছে চায়? ও অন্তর দিয়ে যে কামনা করে, অন্তরেরটা আল্লাহ বোঝে। সুবহানাল্লাহ। অতএব সিজদায় পড়ে আল্লাহর কাছে চান, রব আমাকে দিতে হবে আপনার। আমার না দ্বিতীয় কোনো যাওয়ার জায়গা থাকলে যাইতাম। একটা রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছে আমাকে, চাকরি নাই, এক অফিস থেকে বের, আমি অপর অফিসে যাব কোথাও না কোথাও, ওখানে আমি অ্যারেঞ্জ করে নিব। কিন্তু আল্লাহ তুমি ছাড়া তো আমার দপ্তর নাই, আর কোনো রব তো তোমাকে ছাড়া কাউকে মানি না। আমার গুনাহ থাকতে পারে, ভুল থাকতে পারে, অন্যায় থাকতে পারে, কিন্তু রব তো তুমি আল্লাহ। অতএব তোমাকে দিতেই হবে। বান্দা চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কখনো ফিরান না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অটোমেটিক চাওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি বলছেন আপনি? মানে এটা থ্রেট, আল্লাহর সাথে সিম্পলি একটা বেয়াদবি। এইটা সিম্পলি বেয়াদবি, এইটা আল্লাহর সাথে। প্রধানমন্ত্রীর সাথে আপনি দেখা করতে গেছেন, আপনি উল্টা দিকে বলতে আসি তাহলে ঠিক আছে, এরকম করবেন আপনি? মানে একটা গুণীমানী ব্যক্তিত্বের সাথে আপনার কথাবার্তার আপনার ধরন কি হবে, ন্যূনতম অ্যাপ্রোচ কি হবে আপনার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অ্যাপ্রোচের কথা বলছেন মুনাজাতের ব্যাপারে। আল্লাহর প্রতি হামদ, এরপরে আমার প্রতি দরুদ এবং সালাম পেশ করো, এরপরে তোমার মনের কথাগুলো আল্লাহর কাছে বলো, সামগ্রিক কিছু চাও, কেবল নিজেরটুকু চেও না। এরপরে আবার তুমি রাসূলের প্রতি দরুদ পড়ো, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো। এটা একটা ক্রাইটেরিয়া, এটা একটা সৌন্দর্য, এটা একটা দোয়ার আর্ট এন্ড এটিকেট। আর আপনি সালাম ফেরান, আল্লাহদের ঠাড়ায় থাপ্পড় দেয় না এখন আমাদেরকে বেয়াদবির জন্য। কন্টিনিউ এই বেয়াদবি আমরা করে যাচ্ছি। এর থেকে আমাদের হেফাজত করতে হবে প্রিয় ভাই। সর্বোত্তম দোয়া কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুআউল মারই লিনাফসিহি, উত্তম দোয়া হচ্ছে বান্দা নিজের জন্য যেটা চায় ওটাই হচ্ছে তার জন্য উত্তম। বান্দা নিজেরটা নিজে চাবে। দোয়া কবুলের জন্য ন্যূনতম 5টা শর্ত আছে আর 7টা আদব আছে। আমি একটুখানি আপনাদের কাছে বলে দিই যতদূর পর্যন্ত মাথায় থাকে। 1 নম্বর, দোয়া কবুলের শর্ত হালাল উপার্জন হতে হবে। হারামের দোয়া কবুল হয় না। কি 1 নম্বর? বলেন উত্তর, হালাল উপার্জন, কামাই হালাল হতে হবে। হারাম খায়ে মানে ভুনা হয়ে গেছে একবারে পুরাপুরি। আর মনে করেন যে মানে এটা কিরকম, এক লোক চুরি করে মুরগি নিয়ে এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিছে। গরু চুরি করে আনছে, আইনে আল্লাহর জন্য কুরবানি দিয়ে একদম পুরো বিলাই দিচ্ছে সকলের জন্য। আল্লাহর নামে কুরবানি হবে তো না? ওই গরু চোর মার্কা আমাদের আচরণ। হারাম কামাই আল্লাহর কাছে দোয়া করি, হারাম কামাইয়ের দোয়া কবুল হয়। 2 নম্বরে, দ্রুত দোয়া কবুলের আশা না করা, তাড়াহুড়া না করা। আল্লাহ এটা আমার তোমার প্রতি আমি কোনো ফোর্স করতে পারি না, আমি আশাবাদী যে ইনশাআল্লাহ দিবে, এই দ্রুতই হয়ে যাবে, এক্ষুনি দেওয়া লাগবে, এই মানসিকতাটা দোয়া কবুলের মানসিকতা না। 3 নম্বর, উপস্থিত যারা থাকবেন অনুপস্থিত সবাইকে শামিল করা, কেবল নিজের জন্য নয়, যারা নাই তাদের জন্য। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। কবে চলে গেছে ঈমানের উপর জানি না, আল্লাহ সবাইকে মাফ করো। অনুপস্থিতদের জন্য দোয়ায় শামিল করা।
4 নম্বর আপনার আমার জন্য যে এই দোয়ার মধ্যে কতগুলো আদবকে ফলো করা। দোয়ার 1 নম্বর আদব যেটা বলেছি, হামদ এবং তাসবিহ করা, প্রথমে আল্লাহর একটু প্রশংসা করা। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পেশ করা। 3 নম্বর একই বিষয় বারবার বলা। 4 নম্বর দোয়ার মধ্যে মাঝে মাঝে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এইটা বলা। এটা দোয়া আদব একটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন। আপনার কামনা করতেছেন করতে আবার বললেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আবার আপনি দোয়া করতেছেন। এরপরে শাহাদাত আঙ্গুলি দিয়ে মাঝে মাঝে ইশারা করা, দোয়া করতে করতে যে আল্লাহ তুমি আমার রব, তুমি কবুল না করলে কে কবুল করবে। এই ইশারাটাও একটা দোয়ার আদব, সব সময় না কিন্তু দোয়া করতে করতে আবেগে আপনি মাঝে মাঝে বলবেন আল্লাহর কাছে, এটা হচ্ছে দোয়ার একটা আদব। আরেকটা হচ্ছে দৃষ্টি বিনত রাখা। দোয়ার সময় চারিদিকে হুজুর দোয়া করতে আপনি এদিক ওদিক তাকাবেন, এইটা না। দোয়ার সময় আপনার মাথা চোখ গুলাকে নিজে রাখা, হাত উঁচু করা, কিবলামুখী হওয়া, এইগুলো হচ্ছে দোয়ার জন্য শর্ত। এটা কি বলছি? দোয়ার জন্য শর্ত, মুনাজাতের কোনো শর্ত নাই এরকম। মুনাজাত মানে কি আপনার গোপনে গোপনে কথা বলা। দোয়া আপনার আনুষ্ঠানিকতা আছে কিন্তু মুনাজাতের আনুষ্ঠানিকতা নাই। চলতে চলতে উঠতে বসতে সব সময় আল্লাহর কাছে আপনি বলতে পারেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কর্তৃক শেখানো দোয়া। প্রিয় ভাইরা, আর একটা বিষয় সর্বশেষ আজকে আমরা বলবো, দোয়া কবুলের জন্য কতগুলো টেকনিক আছে। এর 2টা টেকনিকের কথা আপনাদের কাছে বলবো আপনাদের কাছে। জি হাউ ফ্রি দেন আজকে দোয়ার টেকনিক শিখাই দেবো, কিন্তু এটা ফ্রি শিখাবো। এটার জন্য আপনাদেরকে পে করতে হবে। রাজি আছেন আপনি? জি একটা পে করতে হবে, সেটা হচ্ছে আমাদের জন্য একটু দোয়া করবেন, আমাদের দেশের জন্য একটু দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর কিছু না, আলহামদুলিল্লাহ। এখানে আমেরিকার সফরে এইগুলাতে অন্য কোনো উদ্দেশ্য আমাদের মনের মধ্যে নাই যে এখান থেকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যাও। বাস নিরেট আপনারা মহব্বত দেখান, আপনাদের সাথে এসে বসলাম, কথা বললাম। 2টা একদম সারা জীবনের জন্য মা বোনেরা একটু মন দিয়ে শোনেন এই 2টা টেকনিকের কথা। আপনার বাচ্চার জন্য যেন দোয়া করতে পারেন, আপনার পরিবারের জন্য যেন দোয়া করতে পারেন, দোয়াটা যেন কবুল হয়ে যায়। 1 নম্বর টেকনিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। টেকনিক নম্বর 1 হচ্ছে দাওয়াতুল মারইল মুসলিমি লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবাতুন ইনদা রাসিহি মালাকুন মুওয়াক্কালুন কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন ক্বালা মালাকুল মুওয়াক্কিলু বিহি আমিন ওয়া লাকা বিমিসলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা এখানে উপস্থিত আছি, এখন একজন দোয়া করতেছে, আল্লাহ আমার কল্যাণ করো, আমার পরিবারের কল্যাণ করো। সাথে সাথে দোয়া করছে, আল্লাহ যারা এখানে নাই, আমার অমুক ভাই, আমার অমুক ফুপা, আমার অমুক টিচার, আমার অমুক মানুষটা, আমার অমুক বন্ধু, মনে পড়ে না কিন্তু মনে মনে করে করে দোয়া করতেছে, আল্লাহ যে অনুপস্থিত আমি তার জন্য দোয়া করতেছি। আল্লাহ নবী বলছেন, তোমার অপর কোনো ভাইয়ের কল্যাণ যে অনুপস্থিত যে তার জন্য যেই না তুমি দোয়া শুরু করো, সাথে সাথে তুমি বুঝতে পারো না কিন্তু মালাকুল মুওয়াক্কাল একটা ফেরেশতা সাথে সাথে তোমার পাশে এসে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। কল্পনা করেন, দেখতে পাইলে কিরকম শিহরিত হয়ে যেতাম ফেরেশতাকে দেখলে। নবীজি বলছেন ফেরেশতা যেই না এসে যায়, এখন তার ডিউটি কি হয় জানো? নবীজি বলছেন তার ডিউটি হয় কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন ক্বালা মালাকুল মুওয়াক্কিলু বিহি আমিন ওয়া লাকা বিমিসলি। এখন আর দোয়ার দায়িত্ব তার নয়, যেই না সে দোয়া করে সাথে সাথে ওই ফেরেশতা বলে, আল্লাহ এতক্ষণ ওই বান্দা তোমার কাছে অপর ভাইয়ের জন্য যা যা দোয়া করছে, আমি স্বয়ং যে দোয়া করছে তার জন্য ওই দোয়া করতেছে, আল্লাহ তুমি কবুল করো। আমাদের জন্য দোয়া করে কে? ফেরেশতা। বলেন কে? ফেরেশতা। কার জন্য দোয়া করলে? যে অনুপস্থিত তাকেও শরীক করলে। ইসলাম এই জন্য কে বললো যে মানে ইসলামে আমরা যে শুধু আমি আর আমি, এই আমিটা ইসলামের মধ্যে সব জায়গায় নাই। কেননা কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস, আল্লাহ তো আপনার পার্সোনাল লাইফকে অপরের জন্য দান করছেন। খালি আমি বাঁচলাম, নিজে বাঁচলে বাপের নাম আছে না আমাদের দেশে, নিজে বাঁচলে বাপের নাম না। ইসলামের কনসেপ্ট এটা না, এটা হচ্ছে ভণ্ডদের কনসেপ্ট। তারা আমাদের থেকে দিন ছিনায় নিতে চায়। অতএব প্রিয় ভাইরা, অপরের কল্যাণ কামনা করা, সবাইকে নিয়ে চলা, অপরের জন্য দিলের মধ্যে প্রশস্ততা রাখা, কিচ্ছু না থাকলে অপরের জন্য দিল পরিষ্কার রাখা, তার প্রতি হিংসা বিদ্বেষ না রাখা, এটাও আপনার জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের টেকনিক নম্বর 1 কি বলেন তো? কে বলতে পারেন? অনুপস্থিতির জন্য দোয়া করো, অপর না। যে এখানে হাজির নাই, যে মজলিসে নাই, উপস্থিত নাই,
এইরকম ব্যক্তির জন্য দোয়া করা পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন তার একটা ফেরেশতা আসবে, এসে তোমার সাথে সম্পৃক্ত হয়ে তোমার সাথে আমিন বলে সে বলবে, আল্লাহ তোমার বান্দা যা যা দোয়া করছে এই দোয়ার তৌফিক, এই জিনিসগুলো আমি তার জন্য দোয়া করছি, তুমি তাকে নসিব করে দাও। সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে কি শেখানো হয়, তিন বন্ধুর কাছে নাকি তিনজন এসে বলছে যে তুমি যা চাবে তোমার বন্ধু তার ডবল পাবে। ও তো মাথায় খারাপ। আমি যদি বলি আমার 1 তালা বাড়ি আর 2 তালা, আমি 1 কোটি বললে আর 2 কোটি, আমি 1 বিঘা বললো 2 বিঘা। ও অনেক চিন্তা ভাবনা করে বলছে যে আমার বেশি কিছু লাগবে না, আমার 1 চোখ কানা করে দাও, 1 হাত কেটে দাও আর 1 ঠ্যাং আমার লুলা করে দাও। তাহলে উল্টাটা ডবল আর 2 চোখ কানা, 2 হাতি নাই, 2 পাই নাই। এই হিংসা ভর্তি মন নিয়ে কেমনে মুসলমান চলে প্রিয় ভাইরা? এটা মুসলমানের তো ক্যারেক্টারিস্টিক হতে পারে না প্রিয় ভাইরা। তাহলে এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর, আল্লাহর শেখানো দোয়া দিয়ে দোয়া করা। কি বলছি? আল্লাহর শেখানো। সবাই বুঝছেন বিষয়টা? জি। বুঝেন নাই, আরেকটু বুঝাই দেই। আপনি বলতেছেন, খুব এই কথাটা আমার শেষ কথা, একদম লাস্ট কথা, ভালো করে হৃদয় দিয়ে অনুভব করেন, একদম শেষ কথা। কোন একটু যারা হেলান দিয়েছেন একটু পিঠটা উঁচু করে দেন, একটু জাস্ট 1 মিনিট শেষ করে দেবো ইনশাআল্লাহ, যাতে আমাদের মনোযোগটা একদম 100% হয়। আপনি আল্লাহর কাছে বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা কে শিখাইছেন? আল্লাহ। বলেন কে? আল্লাহ। কে শিখাইছেন? আল্লাহ। এই দোয়াটা কবুল করবেন কে? আল্লাহ। খুব বুঝেন, ঠান্ডা মাথায়। একজন এমপি সাহেব তার একজন পার্সোনাল পিএস নেবেন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নেবেন। উনি অ্যানাউন্স করছেন, বিজ্ঞাপন দিচ্ছেন। ওনার বোন ওই বিজ্ঞাপন দেখে বলতেছে, ভাই তুমি একটা কাজ করো, তোমার ভাগিনা যা যা এখানে কোয়ালিটি চাইছো তুমি সব আছে তার, তুমি হুদামিসা পেপারে বিজ্ঞাপন দিচ্ছ, তোমার ভাগনাটাকে নিয়োগ দিলে তো যথেষ্ট হতো। বলছে, বোন সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে একটা নিয়ম কানুন আছে, এই জন্য আমি চাইলেই নিয়োগ দিতে পারবো না, কিন্তু আমি যেহেতু মামার, আমার লাগবে পিএস, তুমি চিন্তা করো বোন, ওর গেলে আবেদন করতে বলো। বলেন তো মন্ত্রী নিজে যদি তার ভাগনার চাকরির আশ্বাস দেয়, চাকরি মিস হওয়ার সম্ভাবনা আছে? না। ওই ছেলে একদিন মামার কাছে গেছে, যাই বলছে, মামা আমি আবেদন করবো, বলে তাড়াতাড়ি আবেদন কর। বলছে, মামা আসলে দরখাস্তটা কিভাবে লিখতে হয় আমি তো ওই তো ভালো করে বুঝি না, তা আপনি যদি একটু বলে দেন তাহলে আমি একটু লিখবো। কি সাংঘাতিক কথা! এখন মামার কাছে ভাগিনার আবদার, বলছে কাগজ কলম নে, কাগজ কলম নে। ওই কাগজ কলম দিছে, কাগজ কলম নিয়ে বলতেছে লেখ। বরাবর মাননীয় মন্ত্রী। কে বলতেছে? মন্ত্রী। মন্ত্রী বলতেছে। ভালো করে বলেন, কে বলতেছে? মন্ত্রী। বিষয় চাকরির জন্য আবেদনপত্র লিখতেছে ভাগিনা কার কাছে? মামার যে বলতেছে তার কাছে। ভালো করে বোঝেন, যে বলছে তার কাছে লিখতেছে। বলেন তো এই চাকরি মিস হওয়ার সম্ভাবনা আছে? না। আছে। বাংলাদেশে ভাই ওই মন্ত্রীর বাপ আছে, প্রধানমন্ত্রী যদি বলে তো শেষ। প্রধানমন্ত্রীর নিজের একটা লোক পাওয়া গেছে, ওই মন্ত্রীর ভাগিনার খাওয়া আছে। কিন্তু বোঝানোর জন্য বলছি, দোয়া কবুলের 2 টেকনিকের একটা বলছি, দ্বিতীয়টা আপনি যখন বলতেছেন রব্বানা, এই দোয়া শিখাইছে কে? এই দোয়া কবুল করবে কে? এই দোয়া যে করতেছে সে কার বান্দা? আল্লাহু আকবার। একবার যদি হৃদয়ে বিশ্বাস নিয়ে বান্দা বলে, আল্লাহ তুমি শিখাইছো, তুমি কবুল করবে, তোমার বান্দাকে দিয়ে করাচ্ছো, তো কবুল না করে তো তোমার বেইজ্জতি। আল্লাহু আকবার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ লজ্জাশীল, রব লজ্জা পান যে কোন বান্দা যখন হাত তুলে তার হাতকে রব্বুল আলামিন কিছু না দিয়ে ফিরাই দিবেন। আল্লাহু আকবার। অতএব এই 2টা টেকনিক ফলো করব আমরা। কোরআনে 41টা জায়গায় রব্বানা এবং রব্বি দিয়ে দোয়া আছে। এটা নেটে সার্চ করলে, বিভিন্ন জায়গায় সার্চ করলে আপনি পেয়ে যাবেন। কালেক্ট করেন, এই দোয়াগুলো বেশি বেশি করার চেষ্টা করেন, কেননা আল্লাহ বান্দাকে শিখাইছে। এই দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম। আল্লাহ যেন কবুল করে বলে আল্লাহ। তাহলে আজকে আমরা 5টা বিষয়ের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দোয়া এবং মুনাজাতের পার্থক্য কি এবং গুরুত্ব কি। 2 নম্বর, দোয়া না করলে আল্লাহ কেন অসন্তুষ্ট হন। 3 নম্বর, নিজের দোয়া নিজের কাঁদা নিজে কাঁদতে হয়। 4 নম্বর, আপনাদের কাছে বলেছি যে দোয়ার আদব কি এবং দোয়া কবুলের শর্ত কি। আর সর্বশেষ 2টা টেকনিকের কথা বলেছি, যেই 2 টেকনিকের মাধ্যমে দোয়া করলে প্রথম টেকনিকে ফেরেশতা দাঁড়ায় এবং ফেরেশতাই তার হয়ে দোয়া করে, আর দ্বিতীয় টেকনিকে আল্লাহর শেখানো কালামে আল্লাহর কাছে আবেদন করলে আল্লাহ বান্দার দোয়া ফেরত দেন না। তাহলে আমরা কি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। চাইতে হবে।
চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকে আশা ভরসাকে যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সেই বিখ্যাত রেজা ভাই, উনি চলে আসছেন ওনার প্রজেক্ট নিয়ে, সেটা হচ্ছে এটা সাদাকা বক্স, এর মধ্যে টাকা দিবেন।